সাধারণ মানুষ এটা মেপে নিতে চাইছেন যে লড়াইটা হবে কি হবে না। মানুষের মার খেতে খেতে পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, আর ওদের মার দিতে দিতে ওদের ছাতি চওড়া হয়ে গেছে। ওদের ছাতির বেলুনটা একটা পিন দিয়ে ফুটো করে পাল্টা এগোনোর রাস্তা লড়াইটা শুরু হয়েছে। আর সেই লড়াইয়ে আজ আপনাদের কাছে আমাদের কথা, সমাবেশ শুধুমাত্র সেলিম দা কি বললেন, অলোকেশ দা কি বললেন, আর মীনাক্ষী কতটা ঝাঁঝালো বললো তার উপর নয়, নিজের বুথে, নিজের গায়ে, নিজের পাড়াতে, নিজের ওয়ার্ডে এদের ছাতির হাওয়াগুলো পিন দিয়ে ফুটো করে দেওয়ার দিন এসেছে। সেই লড়াইয়ের জন্য, নিজের পাড়ায়, নিজের বুথে দাঁড়ানোর জন্য যে চ্যালেঞ্জটা, সেই শপথটা আমাদেরকে আজ নিতে হবে। জিজ্ঞেস করুন বিজেপির নেতাদেরকে, আর জিজ্ঞেস করুন বিজেপির দালালদেরকে, যে পশ্চিমবঙ্গে খেটে খাওয়া মেহনতি মানুষের নিজের দমে, নিজের মুরদে খাবার জোগাড় করা প্রত্যেক দিনের তাদের ক্ষমতাটা কমছে। আমাদের নিজেদের দমে স্বাস্থ্য ব্যবস্থাকে হ্যান্ডেল করার ক্ষমতা কমছে। নিজেদের দমে নিজের বাড়ির চালটা ফুটো হয়ে গেলে সেটা মেরামত করার ক্ষমতা কমে যাচ্ছে। নিজের প্রয়োজনে, নিজের ক্ষমতাতে, নিজের ইচ্ছে মতো নিজের জীবনকে অতিবাহিত করার জন্য, নিজের ইচ্ছে মতো একটু দুটো দিন ভালো খাবার খাওয়ার জন্য দোকানে যাওয়ার আমাদের সাহস হচ্ছে না। সেই মোদীকে জিজ্ঞেস করুন কেন, সেই বিজেপিকে জিজ্ঞেস করুন কেন, সেই দালাল পার্টি বিজেপিকে যারা এখনো পর্যন্ত যারা সাম্রাজ্যবাদের দালালি করছে তাদেরকে জিজ্ঞেস করুন যে কোন আক্কেলে আর কোন যুক্তিতে আর কোন বুদ্ধিতে আমাদের 100 দিনের কাজের টাকাকে তোমরা আটকে রাখলে, কেন আমাদের রেশনিং সিস্টেমের টাকা কেটে নিলে, কেন আইসিডিএস এর বরাদ্দ করছো না, কেন পশ্চিমবঙ্গে গরিব মানুষের বাড়ি বানানোর জন্য যত বাড়ি প্রয়োজন তার জন্য টাকা দিচ্ছ না, আর কেন বাজেটে গরিব মানুষের স্বাস্থ্য শিক্ষা হ্যাবেল করার জন্য টাকাগুলো প্রতিদিন কাটছো কেন? बोलने से 56 इंच का छाती नहीं होता है, आर्गुमेंट करने से और पार्लियामेंट में जनता के हित में और भारत का हित में बात बोलने से पता चलता है किसका छाती और किसका सीना कितना चौड़ा है। যখন সেখানে কথা বলতে হয় তখন মিমু করে আম্বানি আদানিদের পিছনে লুকায় যে পার্টিটা, সেই পার্টিটা আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছে। আজ আপনাদেরকে আমরা জিজ্ঞেস করছি আলিপুরদুয়ারে যারা বিজেপির পার্টিটাকে ভয়ে হোক, ভক্তিতে হোক, আশ্রদ্ধাতে হোক আর ভালোবেসে হোক করুন, নিজের বুকে হাত দিয়ে বলুন বিজেপির পার্টিটা যদি নিজের জায়গায় ঠিক করে থাকতো তাহলে আজকে রাজদীপ মাইতিকে এসএফআই ছেলে মেয়েদেরকে ধরে থানাতে ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, পুলিশ পারত না। রাজদীপ মাইতির বিরুদ্ধে এতগুলো এলিগেশন থাকার পরও তাকে হিড় করে টেনে নিয়ে গিয়ে আর জেলে ভরে দিতে। আজকে যদি বিজেপির পার্টিটা সঠিকভাবে নিজেরা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতো, এই পশ্চিমবঙ্গের তৃণমূলের, এই পুলিশের, এই দলদাসদের হিম্মত হতো অনুব্রতর কাছে খিস্তি খেয়ে, জল খেয়ে, পাশ ফিরে ঘুমানোর, নাকি অনুব্রতকে গলায় গামছা দিয়ে টেনে হিড় করে লোকাপে রাখতো? এই বিজেপির পার্টিটা যদি সঠিক অবস্থানে থাকতো তাহলে এই তৃণমূলের যারা 100 দিনের কাজের টাকা খেয়েছে তারা আজকে জেলে থাকতো না, তারা আজকে মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াতো। আজকে যদি এই বিজেপির পার্টিটা থাকতো তাহলে জেলায় জেলায় আমাদের হসপিটালগুলোতে গরু, ছাগল, ভেড়ারা চলে বেড়াতো না, আমাদের হসপিটালগুলোতে ট্রিটমেন্ট হতো। আজকে যদি বিজেপির পার্টিটা ঠিক থাকতো তাহলে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের এত বাড়বাড়ান্তি হয় না। কিন্তু আমরা সবাইকে বলে দিচ্ছি, এক মাঘে যার যায় না দিদি, দাদা চিরকাল মাথায় ছাতা ধরবে না। পাবলিক প্যান্ডানি বলেও একটা জিনিস আছে, যেদিনকে পাবলিক ধোলাই দেবে সেদিন ওরকম বড় বড় দাদারা ধুতির কোচা তুলে দৌড়াবে রাস্তায়, আর তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তাই আজকে আমরা আপনাদের সামনে এসেছি যে লড়াইটা হবে কি হবে না। আরে মোদি একদিন নেমেছে একটা মাঠে আর মাঠটাকে নষ্ট করে দিয়েছে, আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা এই বিজেপির পার্টিটাকে হাত ধরে টেনে এনে পশ্চিমবঙ্গের মাঠে বসিয়ে দিয়েছে। সেদিন থেকে গোটা পশ্চিমবঙ্গের মাঠটাকে এরা করতে ভরিয়ে দিয়ে চলে গেছে। দায়টা কার? কার দায়টা? লাল ঝান্ডা ছিল, इस बीजेपी का पार्टी का हिम्मत नहीं था পশ্চিমবঙ্গে একটা দাগ ফোটানোর। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা ছিল, मीडिया पूछते थे कि पश्चिम बंगाल
भट्टाचार्य बोलते हैं क्योंकि सरकार नहीं चाहती है इसीलिए पश्चिम बंगाल में दंगा नहीं होता है। और आज पश्चिम बंगाल का सरकार से मीडिया पूछते हैं दीदीमणि चाकरी केन होच्छे ना, बोलছে सरकार नहीं चाहती है इसीलिए नौकरी नहीं होता पश्चिम बंगाल। এই জন্য চাকরি হয় না। কোন জায়গাতে বিনা ঘুষে, কোন জায়গাতে বিনা স্বজন পোষণে, কোন জায়গাতে বিনা রেট ঠিক করে এরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে গরু গাধা ভেড়া ছাগলের মতন ব্যবহার করছে না। आप लोग बोलिए कौन तृणमूल कांग्रेस सरकार, যে তৃণমূল कांग्रेस सरकार ठीक করেছে 8000 स्कूल बंद होगा, 22000 दारू का दुकान खोलेगा, वो तृणमूल कांग्रेस ठीक किया है। कौन तृणमूल कांग्रेस ठीक করেছে? সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ঠিক করেছে, যে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার 19000 আইসিডিএস সেন্টার চালু করতে পারছে না। কোন তৃণমূল কংগ্রেসের সরকার ঠিক করছে? যে তৃণমূল কংগ্রেসের সরকার 2018 পর থেকে স্বাস্থ্য ব্যবস্থাতে পশ্চিমবঙ্গে একটা তথ্য দিতে পারছে না। কার হাঁটু অপারেশন হয়েছে, কার টিবি হয়েছে, কার ব্রেন অপারেশন হয়েছে, কার হার্ট অপারেশন হয়েছে, কার টিবি রোগ আছে, কার চোখের অপারেশন হয়েছে, একটা তথ্য দিচ্ছে না। কোন তৃণমূল কংগ্রেস ঠিক করেছে? যে তৃণমূল কংগ্রেসের নেতারা মিড ডে মিলের চাল, যে তৃণমূল কংগ্রেসের নেতারা আইসিডিএস এর খিচুড়ির চাল, কোন তৃণমূল কংগ্রেস? যে তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদের হসপিটালের রোগীদেরকে যে খাবার দেওয়া হয় তার চাল, এবং আমাদের রাজ্যের জেলগুলোতে থাকা কয়েদিদেরকে যে চালের ভাত খাওয়ানো হয় সেই চাল কিলো দরে যারা বেচে দিল, সেই তৃণমূল কংগ্রেসের সরকার ঠিক করেছে পশ্চিমবঙ্গে আরএসএস এর স্কুল চলবে, পশ্চিমবঙ্গে সরকারি স্কুল চলবে না। আপনি লড়বেন এর বিরুদ্ধে? এ দিয়ে চামড়া তুলে দেবে না আপনার? আপনি এর বিরুদ্ধে কথা বলতে পারবেন চায়ের দোকানে? ওরে বাপরে, কেউ এসে বলবে কি দরকার দাদা, বাড়িতে মা বউ আছে, সংসার নিয়ে থাকেন, এই সব রাজনীতিতে আপনার যাবার কি দরকার? কেন দুর্নীতি, কেন চুরি, কেন জট চুরি, কেন অভিযোগের পরেও আপনারা কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না? ওই জবাব নেই হয়। এইসব গুন্ডাদেরকে পুষছে। ধর্মঘটে নামলে তৃণমূলের ঝান্ডা নিয়ে এসে বলছে বন্ধ করা যাবে না। এলাকায় লড়াই আন্দোলন করতে গেলে তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে এসে বলছে এখান থেকে ফটো। বিএলআরওতে ডেপুটেশন দিতে গেলে বিএলআরওর পাশের চেয়ারে বসে টেবিলের উপর পা রেখে বলছে ঠিক আছে তুই ওই গাঁও থেকে এসেছিস তো তোকে দেখে নিচ্ছি। গুন্ডাগিরি চালাচ্ছে, গুন্ডাগিরি। আর প্রশাসন পাশের চেয়ারে তৃণমূলের এই ছেলে ছোকরাদেরকে বসিয়ে রেখে পশ্চিমবঙ্গে স্বীকৃতভাবে গুন্ডারাজ চালাচ্ছে। আর আরেকটা গুন্ডারাজ চালাচ্ছে পশ্চিমবঙ্গের খাঁটি বর্দি পড়া পুলিশরা। ঘুষ খেতে খেতে, ঘুষ খেতে খেতে বিশ্বাস করুন বুড়িগুলো বেড়ে যাচ্ছে, রোজ বইয়ের গান শুনছে, তবু রাস্তায় দাঁড়িয়ে গাড়ির চালকদের কাছ থেকে টাকা নিতে এদের লজ্জা করছে না। এখন তো ড্রাইভারও খিস্তি মারছে এদেরকে। এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের বদান্যতায় আমারও জেল যাত্রা করার একটা সুযোগ হয়েছিল 10-11 দিনে। রাঁধুনি থেকে পায়খানা পরিষ্কার করা পর্যন্ত প্রত্যেকে মেয়ে থাকে। জেলে জল খেয়ে নিলে মেয়েগুলো পোয়াতে হয়ে যাচ্ছে নাকি? এ তো বিজ্ঞান বলে না, বলে না বিজ্ঞান। তাহলে জেলগুলোতে এই ধরনের র্যাকেট চলছে, তার মানে পুলিশ আর জেলের প্রশাসন এই র্যাকেট জেলের মধ্যে চালাচ্ছে। তাই তো পশ্চিমবঙ্গের জেলগুলোতে থাকা 192টা মহিলা পোয়াতি হয়ে গেল। কোর্টে সুমতো কেস উঠবে না এর বিরুদ্ধে? এমএলএ, এমপি, সরকার, জনপ্রতিনিধি, পুলিশ কেউ এর বিরুদ্ধে কথা বলবে না? তাই আপনাদের কাছে আমাদের আবেদন, লড়াইটা মাটিতে হবে, মাটিতে লড়াইটা বুথে হবে দাঁড়িয়ে, লড়াইটা কোমরের জোর শক্ত করেই হবে, লড়াইটা সামনাসামনি হবে। লড়াইয়ে পিঠ দেখানোর কোথাও কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আর তাই এই লড়াইয়ে গুন্ডা রাজকেই খতম করতে হবে। আর গুন্ডা রাজকে যদি খতম করতে হয় তাহলে আমাদেরকে শক্ত কোমরে, কঠিন মেরুদণ্ডে আর পরিষ্কার মাথাতে আমাদেরকে এই রাস্তাতে দাঁড়াতে হবে।
আপনার জেলা, আপনাদের জেলা তুরতুরি বাগান ওরা বন্ধ করে দিয়েছিল। শ্রমিকরা, এলাকার মানুষরা, সিআইটিউ ট্রেড ইউনিয়ন, লাল ঝান্ডার পার্টি একসাথে দাঁড়িয়ে লড়াই করে তুরতুরি বাগানের বন্ধ গেটের তালা খুলিয়ে দিয়ে 9 জুলাই 100% ধর্মঘট করেছে। এইটা আমাদের সফলতা। তাই গুন্ডারাজকে খতম করতে গেলে রাস্তায় নেমেই গুন্ডারাজকে খতম করতে হবে। আর গুন্ডারাজ খতম করার জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তাই পশ্চিমবঙ্গ সহ গোটা আলিপুরদুয়ারের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের রুটি রোজগার, মাথার ছাদ, পেটের ভাত, হাতের কাজ আর একটু স্বাস্থ্য, একটু শিক্ষার জন্য যে লড়াইটা জানকবল চলছে, আসুন আমরা যদি একে অপরের প্রত্যেকের হাত ধরতে পারি, আমরা কথা দিচ্ছি লাল ঝান্ডারা এই লড়াইয়ে জিতবো আমরাই। আর আমরা মানে লাল ঝান্ডা নয়, এই লড়াইয়ে জিতবে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ। তাই মানুষকে জেতানোর জন্য এই লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।